ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে গত কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুজন শিক্ষার্থী বৃষ্টি এবং লিমন তারা আসলে একটি মর্মান্তিক হত্যার শিকার হয়েছেন। সেই হত্যাকাণ্ডের পর আমরা এর আগে দেখেছিলাম গত কয়েকদিন আগে লিমনের মরদেহ ঢাকা এসে পৌঁছেছে, তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। আজকে কিছুক্ষণের মধ্যেই লিমনের সহপাঠী বৃষ্টির মরদেহটিও পৌঁছবে। আমরা যতটুকু জানি 8:40-এর যে ফ্লাইটটি ল্যান্ড করার কথা ছিল সেই ফ্লাইটটি আসলে ডিলে হওয়ার কারণে 9:20-এ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের বৃষ্টির মরদেহটি আসলে পৌঁছবে। বৃষ্টির মরদেহ নেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে তার বাবা মা, তার বান্ধবী সহপাঠীরা এখানে এসেছেন, তারা অপেক্ষায় আছেন যখন বৃষ্টির মরদেহটি আসলে ক্যানোপি দিয়ে বের হবে তাদের কাছে হস্তান্তর করা হবে। সেই অপেক্ষায় আসলে এখানে গণমাধ্যম সহ তার পরিবারের লোকজন এবং অন্যান্যরা অপেক্ষমান আছেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্র থেকে গতকাল বৃষ্টির মরদেহবাহী যে ফ্লাইটটি এমিরেটস এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি উড্ডয়ন করে, সেটি মধ্যপ্রাচ্যের দুবাইতে আসলে সেটি ট্রানজিট নেয়। সেই ট্রানজিটটি কিছুক্ষণ ডিলে হওয়ার কারণে 9:20 নাগাদ আশা করা যাচ্ছে বৃষ্টির মরদেহবাহী যে বিমানটি সেটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সামাদ, আমার কাছে আসলে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। বৃষ্টির মরদেহ আসার পর হয়তো আমরা বাকি তথ্য আপনার মাধ্যমে জানাতে পারবো। রাজু, ধন্যবাদ আপনাকে। সামাদ, দেখুন, বৃষ্টির মরদেহ কিন্তু দুপুর নাগাদ যে মাদারীপুরের চরগোবিন্দপুর এলাকাটি রয়েছে সেখানে আসার কথা রয়েছে এবং পরবর্তীতে কিন্তু এখানে যে বাদ আসর এখানে জানাজার নামাজ আদায় হবে। সবশেষ তার যে দাদা দাদির কবরটি রয়েছে সেই কবরের পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে। আমরা দেখেছি ইতোমধ্যে তার যে বাড়িতে তার স্বজনরা কিন্তু এসেছেন, তারা কিন্তু আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। ইতোমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি তাকে কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেখান থেকে তার মরণোত্তর ডিগ্রি দেওয়া হয়েছে। তবে তারা এই পরিবার কিন্তু এই মরণোত্তর ডিগ্রিতে খুশি হলেও কিন্তু তারা তবে চাইছে অভিযুক্তর বিচারের দাবি। তারা বলছেন যে অভিযুক্তদের যদি অতি দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা যায় তাহলে কিন্তু তারা অনেকাংশে পরিবার কিছুটা কিন্তু স্বস্তি পাবে বলে তারা বলছেন। আমরা যতদূর জেনেছি যে বৃষ্টি কিন্তু ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলেন। তারা ভাই বোনদের মধ্যে বৃষ্টি সবার ছোট ছিল। তার বাবা একজন সাবেক এনজিও কর্মী ছিলেন। পাশাপাশি এই পরিবারটি কিন্তু ঢাকায় থাকতেন এমনকি প্রত্যেক যেই কোরবানি ঈদ রয়েছে সেই ঈদকে কেন্দ্র করে তারা বাড়িতে ফিরত এবং পরিবার পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিত। সেক্ষেত্রে এবছর যেহেতু তারা এই ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন না নাইদা সুলতানা বৃষ্টির এই মৃত্যুর ঘটনায়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেকাংশে ভেঙে পড়েছেন। তারা বলছেন যে আসলে এই ধরনের একটি ঘটনা তাদের পরিবারে কিন্তু বিরূপ প্রভাব ফেলছে এবং কি তারা বলছেন অতি দ্রুত অচিরে এই যারা অভিযুক্ত রয়েছে তাদের বিচারের আয়তা আনা জরুরি। তো এই ছিল মাদারীপুরের খোয়াজপুরের গোবিন্দপুর থেকে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।